হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাসে পাশে বা জেনারেলে পড়ছো 6 সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি আছে মধ্যযুগের ইউরোপ, এই পেপারটির যে সাজেশন 2024-এর সাজেশন এবং সাজেশনের যে প্রশ্নগুলোর যে উত্তর এই ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করা হবে। তা তোমরা জানো যে তোমাদের এখানে 20 নম্বরের প্রশ্ন আছে এবং 10 নম্বরের প্রশ্ন আছে এবং 5 নম্বরের টিকা প্রশ্ন আছে। 20 নম্বরের দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে এবং 10 নম্বরের একটি এবং টিকা যেটি 5 নম্বরে সেটি 3টি। তার আগে আমরা যাওয়ার আগে আমরা দেখে নেবো আমাদের মূল প্রশ্নগুলো কি আছে। দেখো, সিইউ ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি জেনারেল 6 সেমিস্টার ডিএসসি B2 এর যে সাজেশন উইথ অ্যান্সার, এখানে অ্যান্সারও নিয়ে আমি আলোচনা করব এবং অ্যান্সার তোমাদেরকে আমি এর শেষে ভিডিও শেষে প্রোভাইড করব। দেখো 2024 এর জন্য তোমাদের যে 20 নম্বরের প্রশ্ন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। প্রথম প্রশ্ন এখানে রয়েছে যুগ সন্ধিক্ষণ বিতর্ক। 1 থেকে 6টি প্রশ্ন আছে, মেন ইম্পর্টেন্ট প্রশ্ন 1 থেকে 6। এই 6টার মধ্যে তোমরা দুটি প্রশ্ন 100% কমন পাবে, তা বাদেও তোমরা দুটি প্রশ্ন আরো এক্সট্রা দেখে যাবে। তা প্রশ্নগুলো কি আছে দেখে নাও। যুগ সন্ধিক্ষণ বিতর্ক। যুগ সন্ধিক্ষণ বিতর্ক বলতে যে সামন্ততন্ত্র ধ্বংস হচ্ছে এবং সেখানে পুঁজিবাদ মাথা ছাড়া দিয়ে উঠছে। তাহলে সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উত্থান, একটা যুগ থেকে আরেকটা যুগে পরিবর্তন হচ্ছে, তাই ঐতিহাসিকরা একে বলেছে যুগ সন্ধিক্ষণ বিতর্ক। এটা একেবারে 100% এটা কমন আসবে পরীক্ষায়, এটা একটাই কমন, তোমরা এটা অবশ্যই ভালো করে করবে। এরপরে দেখো রয়েছে 2 ইংল্যান্ডের শিল্প বিপ্লব। মানে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ, প্রথম ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয় তা কেন হয়, শিল্প বিপ্লবের যেসব বৈশিষ্ট্যগুলো রয়েছে, মানে প্রধান যেসব উপাদান দরকার শিল্প তৈরি করতে গেলে সব কিছুই কিন্তু ইংল্যান্ডে ছিল এবং এই জন্য ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে দেখো মূল্য বিপ্লব, প্রাইস রেভলিউশন, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, মূল্য বিপ্লব। এরপরে আছে মানবতাবাদ। ইতালিতে যে নবজাগরণ হয় রেনেসাঁস, তার পরবর্তীতে দেখা দেয় মানবতাবাদ, মানুষের জয়গান করা হয় এই মানবতাবাদের মধ্য দিয়ে। এরপরে দেখো বিজ্ঞান বিপ্লব, বিজ্ঞানের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি ঘটে। সেই বিজ্ঞান বিপ্লব কিভাবে ঘটছে, কোপার্নিকাস, গ্যালিলিও, নিউটন, কেপলার, এদের হাত ধরে কিভাবে বিজ্ঞানের বিপ্লব ঘটছে সেটা নিয়ে কিন্তু বিজ্ঞান বিপ্লব। এরপরে আছে মুদ্রণ বিপ্লব, প্রিন্টিং রেভলিউশন যাকে আমরা বলি, মানে ছাপাখানা আবিষ্কারের ফলে বইয়ের একটা মার্কেট তৈরি হচ্ছে সারা বিশ্ব জুড়ে। যেমন গুটেনবার্গ এই প্রথম ছাপাখানা আবিষ্কার করেন, তার আগেও কিন্তু কাঠের ব্লকের মাধ্যমে মুদ্রণ করা হতো, চীনে ছিল, আরব দেশেও ছিল। তাই এই মুদ্রণ বিপ্লব কতটা প্রভাব ফেলছে, কারণ এর আগে ছিল পুঁথির দিন, এখন চলে এলো সেখানে ছাপানো বই। এর ফলে বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন জায়গায় যে পঠন পাঠনের ব্যাপারটা কিন্তু একটা আমূল পরিবর্তন এলো, এটা নিয়ে মুদ্রণ বিপ্লব। এরপরে দেখো সাথে রয়েছে, মানে এই দুটি প্রশ্ন তোমাদের এক্সট্রা করতে বলছি, এনক্লোজার মুভমেন্ট। এনক্লোজার মুভমেন্ট মানে এনক্লোজ করা, বন্দি করা, এর বাংলা অর্থ বন্দীকরণ আন্দোলন। বন্দীকরণ আন্দোলন বলতে ইংল্যান্ডে একসময় পশম চাষ খুব লাভজনক হয়ে ওঠে, ভেড়া পালন করা হয় এবং ভেড়াকে একটা জায়গায় আবদ্ধ রাখার জন্য বেড়া দিয়ে ঘিরে রাখা হয়, জমিগুলোকে বেড়া দিয়ে ঘেরা শুরু হয়, এটাকে বলা হচ্ছে এনক্লোজার। এর বিরুদ্ধে কৃষক যারা ছিলেন, দরিদ্র কৃষক, তারা বিদ্রোহ করে ইংল্যান্ডে, সেটাকে নিয়েই হচ্ছে বন্দীকরণ আন্দোলন বা এনক্লোজার মুভমেন্ট। এরপরে দেখো শেষ প্রশ্ন, ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন। ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনে রাষ্ট্রের কি ভূমিকা ছিল। জিওফ্রে এলটন তিনি বলছেন যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল একটি রাষ্ট্রীয় পদক্ষেপ, মানে সরকারের পক্ষ থেকে, ইংল্যান্ডের রাজ পরিবার থেকে এই ধর্ম সংস্কার আন্দোলনটা করা হয়। তো দেখো এখানে এই 8টি প্রশ্ন আছে, কিন্তু মূলত 6টি প্রশ্নে বেশি বেশি ইম্পর্টেন্ট, 1, 2 থেকে 6। যুগ সন্ধিক্ষণ, ইংল্যান্ডের শিল্প বিপ্লব, মূল্য বিপ্লব, মানবতাবাদ, বিজ্ঞান বিপ্লব এবং মূল্য বিপ্লব। বিপ্লব আছে শুধু 3টি, মূল্য বিপ্লব, বিজ্ঞান বিপ্লব, মুদ্রণ বিপ্লব। এই 3টি বিপ্লব থেকে 100% একটা কমন পাচ্ছ, আর প্রথমটাই কিন্তু পরীক্ষা আসবে যুগ সন্ধিক্ষণ বিতর্ক। এছাড়াও তোমরা ইংল্যান্ডের শিল্প বিপ্লব করছো, মানবতাবাদ করছো, এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবার আমরা আলোচনায় আসবো 10 নম্বরের প্রশ্ন। দেখো মার্কস 10, 10 নম্বরের প্রথম প্রশ্ন, স্পেনের সামুদ্রিক অভিযান। মানে স্পেন যে দক্ষিণ আমেরিকায় তারা যে উপনিবেশ স্থাপন করেছিল সোনা সংগ্রহ করার জন্য, তো সেই স্বর্ণ খনি তারা সেখানে আবিষ্কার করে এবং সেখান থেকে তারা সোনা উত্তোলন করে এবং ইউরোপে সেই সোনা তারা চালান দেয়। তো স্পেনের এই সামুদ্রিক অভিযান পড়তে হবে। এরপরে দেখো রয়েছে সামন্ততন্ত্রের পতন। যে যুগ সন্ধিক্ষণ বিতর্কের কথা বলছিলাম, সামন্ততন্ত্রের পতন হচ্ছে এবং পুঁজিবাদের উত্থান ঘটছে, ঠিক এখানে সেই সামন্ততন্ত্রের পতনের কারণটা কি। পতনের কারণ 2 রকম আছে, ঐতিহাসিকরা বলছেন, একটি আভ্যন্তরীণ কারণ আর একটি হচ্ছে বাহ্যিক কারণ। তো দুটি কারণই এখানে মেনশন করে এর উত্তরটি কিন্তু তোমাদের তৈরি করতে হবে। এবং সামন্ততন্ত্র পশ্চিম ইউরোপে তার পতন হয়, পূর্ব ইউরোপে আরো অনেক পরে গিয়ে
পূর্ব ইউরোপে পতন হয় এবং পূর্ব ইউরোপে অনেকদিন টিকে থাকে। তাই সেটাও একটা প্রশ্ন হয় যে পূর্ব ইউরোপে কেন সামন্ততন্ত্র টিকে ছিল। তোমাদের পড়তে হবে সামন্ততন্ত্রের পতন পশ্চিম ইউরোপে, তার কারণগুলো কি। তিনি দেখো শিল্পের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব, যে স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, এই যে শিল্পকলা, তার উপরে রেনেসাঁসের কি প্রভাব পড়ছে, মানবতাবাদের কি প্রভাব পড়ছে। বাণিজ্য বিপ্লব, বাণিজ্যের ক্ষেত্রে একটা বিপ্লব ঘটছে, সারা বিশ্ব জুড়ে একটা বাণিজ্য ব্যাপক অগ্রগতি আসছে, সেই ক্ষেত্রে একটা বাণিজ্য বিপ্লব তোমাদের পড়তে হবে। তোমরা আরেকটি প্রশ্ন দেখতে পারো, সামরিক বিপ্লব, গোলা বারুদের আবিষ্কার হচ্ছে এবং যুদ্ধের রীতিতে আমূল পরিবর্তন হচ্ছে, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, সামরিক বিপ্লব। পাঁচে দেখো প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলন। মার্টিন লুথার যে ধর্ম সংস্কার আন্দোলন করেন, তা ওনার কিছু অনুগামীরা ছিলেন, তারা আরো বেশি উগ্র ছিল এবং তারা চেয়েছিল আমূল পরিবর্তন, সবকিছু ভেঙে চুরে নতুন করে পরিবর্তন করা, মানে তৈরি করতে চেয়েছিলেন। মার্টিন লুথার অতটা চাননি, মার্টিন লুথার চেয়েছিলেন ওর ভিতরে সংস্কার করতে। তাই এই যে উগ্রবাদীরা, তারা এখান থেকে আলাদা হয়ে যায়, মার্টিন লুথারের থেকে তারা আলাদা হয়ে যায়, তাদেরকে বলা হচ্ছে প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলন। এরপরে দেখো জ্ঞানদীপ্ত স্বৈরাচার। জ্ঞানদীপ্ত স্বৈরাচার মানে স্বৈরাচারী হবেন রাজা, আবার জ্ঞানদীপ্ত হবেন, তার মানে জনগণের ভালোও করবেন, আবার কঠোরভাবে শাসনও করবেন, তাদের নিয়ন্ত্রণও করবেন। তো এটা ইউরোপে আসে অষ্টাদশ শতকে। এখানে এই 6টি প্রশ্ন কিন্তু মেনলি বেসিক্যালি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে তোমাদের একটি প্রশ্ন কমন পেতে হবে, এই 6টি প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে দেখবে। এরপর তোমরা পারলে আরো 2-3টি প্রশ্ন আমি এখানে দিয়েছি, পারলে এইগুলো তোমরা দেখতে পারো। দেখো ইউরোপের জাতীয় রাজতন্ত্র, ইউরোপের জাতীয় রাজতন্ত্র কিভাবে গড়ে উঠছে ফ্রান্সে, ইংল্যান্ডে, সেটা নিয়ে। 2 আছে সামন্ততন্ত্রের আঞ্চলিক বৈচিত্র্য। সামন্ততন্ত্রের যে বৈশিষ্ট্য, সেটা এক এক দেশে এক এক রকম ছিল, ফ্রান্সে একরকম, জার্মানিতে একরকম, ইতালিতে একরকম। 3 রয়েছে ইউরোপ মহাদেশের শিল্পায়ন। যে ইংল্যান্ডের শিল্প বিপ্লব তোমরা পড়ছো, তার অনেক পরে, মানে ইংল্যান্ডের শিল্প বিপ্লব হওয়ার অনেক পরে কিন্তু ইউরোপের অন্যান্য দেশে, বিশেষ করে ফ্রান্স, জার্মানি এবং রাশিয়া, এই 3টি দেশে শিল্প বিপ্লব হয়, অনেক পরে হয়, প্রায় 50-60 থেকে 100 বছর পরে হয়। এদের সাথে, মানে এই 3টি দেশের শিল্পের সাথে ইংল্যান্ডের শিল্পের পার্থক্যটা করতে হবে, তুলনা করতে হবে। ইউরোপ মহাদেশের শিল্পায়নের সাথে ইংল্যান্ডের শিল্পায়নের তুলনা, সেটা নিয়ে একটা প্রশ্ন। তা এই ছিল 10 নম্বরের প্রশ্ন। এরপরে আমরা যে 5 নম্বরের প্রশ্ন, সেগুলো নিয়ে আলোচনা করব। এবার আলোচনা করব 5 নম্বরের টিকা প্রশ্ন নিয়ে। তা সেক্ষেত্রে দেখো যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে, প্রথমে আছে মার্টিন লুথারের 95 থিসিস। মার্টিন লুথার 95টি প্রশ্ন একটা কাগজে লিখে গির্জার দেওয়ালে সেটা দিয়েছিলেন, সেটাকে বলা হয় 95 থিসিস। এই মার্টিন লুথারের 95 থিসিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে দেখো ইরাসমাস, মানবতাবাদী একজন ব্যক্তি ছিলেন ইরাসমাস, সেই ইরাসমাসের উপরে একটা টিকা আছে। এরপরে কৃষ্ণ মৃত্যু বা ব্ল্যাক ডেথ, ইংরেজিতে ব্ল্যাক ডেথ, বাংলায় কৃষ্ণ মৃত্যু, মানে 14 শতকে ইউরোপে মহামারী দেখা দেয়, প্লেগ। সেই প্লেগের ফলে প্রায় 1/3 লোক কিন্তু মারা যায়। হ্যাঁ, তার প্রভাবটা কি পড়েছিল ইউরোপের অর্থনীতির উপরে, সমাজের উপরে। এরপরে 4 আছে দেখো ফিপ ও ভাসালেজ, এটা সামন্ততন্ত্রের থেকে একটি টিকা। ফিপ মানে এখানে দাসেদের কথা বলা হচ্ছে, আর ভাসালেজ হচ্ছে যে সমস্ত জমি তো রাজার ছিল, রাজার কাছ থেকে সেই জমি দেখাশোনা করার জন্য বা রাজস্ব আদায় করার জন্য দায়িত্ব পেতেন সামন্ত প্রভুরা। তাহলে ওই সামন্ত প্রভুরা ছিলেন রাজার ভাসাল, মানে তার অনুগত একজন কর্মচারী, একে ভ্যাসাল বলা হয়। তো ফিফ ভ্যাসাল। এরপরে 5 দেখো মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য। শিক্ষার উপর মানবতাবাদ কি প্রভাব ফেলছে, তার বৈশিষ্ট্যটাকে। উত্তরের মানবতাবাদ, সেই উত্তরে ইউরোপের উত্তরাংশে যে মানবতাবাদের উদ্ভব হয়, তার উপরে এই টিকা। ম্যানর ব্যবস্থা, ম্যানর মানে খামার, খামার বাড়ি। জমিদারেরা বিশেষ করে সামন্ত প্রভুরা একটা করে খামার তৈরি করতেন, সেই খামারকে ঘিরে তাদের ওই জমিদারিটা থাকতো। সেই খামার বাড়ি বা ম্যানর ব্যবস্থাটা কি, যার ভিতরে ম্যানর হাউস থাকতো একটা বড়, তার ভিতরে সব কিছু কিন্তু থাকতো, শস্যের গোলা, কর্মচারীদের থাকার ঘর, এবং ওখানে ছোট ছোট গ্রামও গড়ে উঠতো। ম্যানর বলতে একটা বিরাট বড় এরিয়াকে বোঝানো হয়। এরপর দেখো হিউগেনাট। হিউগেনাট হচ্ছে একটা দলকে বলা হয় যারা এই ধর্ম সংস্কার আন্দোলনে মাথা ছাড়া দিয়ে উঠেছিল, এই হিউগেনাটসদের সম্পর্কে একটি টিকা। এরপরে দেখো 9 আছে আফ্রিকার দাস ব্যবস্থা। আফ্রিকায় দাসদের যে ব্যবসা হয়, গ্যালিলিও, কোপারনিকাস, এগুলো তোমরা জানো, এনাদের সম্পর্কেও কিন্তু টিকা আসতে পারে। এরপরে দেখো জার্মানির কৃষক বিদ্রোহ। জার্মানিতে কৃষক বিদ্রোহ দেখা দেয় এবং সরকার সেই বিদ্রোহকে দমন করে একটা সময়। মঠ ব্যবস্থার বিলুপ্তি। ইংল্যান্ডে ছোট ছোট মঠগুলোকে ইংল্যান্ডের রাজা সেগুলোকে বিলুপ্তি ঘটান। সামরিক বিপ্লব। সামরিক বিপ্লব আমি 10 প্রশ্নের ক্ষেত্রে বলেছিলাম, এখানে টিকাতেও দিয়েছি, টিকাতে আসতে পারে সামরিক বিপ্লব। সামরিক ক্ষেত্রে যেসব অগ্রগতি ঘটে সেটাকে নিয়ে হচ্ছে সামরিক বিপ্লব। তো এখানে দেখো মূলত এখানে 8টি প্রশ্ন আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 8টি, এর ভিতর থেকে তোমরা 3টি প্রশ্ন কমন পাবে, আর বাকি এগুলো তোমরা পরে দেখবে, এগুলো হচ্ছে এক্সট্রা কোশ্চেন, ঠিক আছে। এখন এই যে 20 নম্বর, 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলো আমি বললাম,
এই প্রশ্নগুলো পিডিএফ আকারে, এর উত্তরগুলো খুব গুণমানের সমৃদ্ধ উত্তরগুলি পিডিএফ আকারে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হবে। তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকছে, সেখানে গিয়ে ক্লিক করলেই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যেতে পারবে এবং সেখান থেকে এই নোটসগুলো তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে এবং সমস্ত প্রশ্নের উত্তর সেখানে দেওয়া থাকবে। সব অনার্স প্যাটার্নের নোটস সেখানে দেওয়া থাকবে, খুব ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস, খুব হাইয়েস্ট মার্কস উঠবে কলেজে, এটা জোরের সাথেই বলা যায়। আর এই প্রশ্নগুলো আমি এখন আলোচনা করলাম, এটা তো অনেক শর্ট আকারে বললাম, মানে খুব শর্টে লেখা আছে সংক্ষিপ্তভাবে। এগুলো প্রশ্ন আকারে কিভাবে আসতে পারে সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বিএ হিস্ট্রি জেনারেল 6 সেমিস্টার ডিএসসি B2 সাজেশন 2024। প্রথমে প্রশ্নমান 20 নম্বরের যে আছে সেগুলো আমি বলছি। প্রথম প্রশ্ন, ইউরোপের সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উত্তরণ প্রসঙ্গে যুগ সন্ধিক্ষণ বিতর্ক। পরেরটা দেখো, শিল্প বিপ্লব কেন প্রথম ইংল্যান্ডে হয়েছিল। নেক্সট, মানবতাবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, ষোড়শ শতকে ইউরোপীয় অর্থনীতির উপর মূল্য বিপ্লবের প্রভাব কেমন ছিল। পরেরটা দেখো, বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো, ইউরোপের উপর এই বিপ্লবের প্রভাব লেখো। তারপর ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। তো এই 6টি প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই 6টার ভেতর থেকেই তোমরা 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়াও আরও 2টি প্রশ্ন এখানে এক্সট্রা দেওয়া হয়েছে। এনক্লোজার মুভমেন্ট সম্পর্কে আলোচনা করো, এর প্রভাব লেখো। আর জিওফ্রে এলটনের সাথে আপনি কি একমত যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল একটি রাষ্ট্রীয় পদক্ষেপ। এরপর 10 নম্বরের যে প্রশ্ন আছে সেই 10 নম্বরের প্রশ্নের সাজেশনটা দেখো। প্রথম প্রশ্ন, নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্যে কিভাবে একটি বিশাল ও দীর্ঘস্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়। নেক্সট, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণ আলোচনা করো। নেক্সট, ইউরোপে শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব কী ছিল। নেক্সট, ইউরোপের বাণিজ্য বিপ্লবের কারণগুলি আলোচনা করো। নেক্সট, প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলনের এক চরমপন্থী শাখা হিসেবে অ্যানা ব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে লেখো। এই ছিল 6টি প্রশ্ন 10 নম্বরের জন্য, এখান থেকে একটা তোমরা অবশ্যই কমন পাবে। এছাড়াও আরও 3টি প্রশ্ন আমি এখানে এক্সট্রা রেখেছি, তোমরা পারলে এগুলো দেখতে পারো। জ্ঞানদীপ্ত স্বৈরাচার বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। তারপর রয়েছে ইউরোপে জাতীয় রাজতন্ত্র গড়ে ওঠার কারণ লেখো। এবং শেষ প্রশ্ন, সামন্ত ব্যবস্থার আঞ্চলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রশ্নমান 5 তার জন্য করবে, প্রথম প্রশ্ন, মার্টিন লুথারের 95 থিসিস। নেক্সট, উত্তরের মানবতাবাদের অন্যতম পুরোধা ইরাসমাস সম্পর্কে টিকা লেখো। নেক্সট, ইউরোপের অর্থনীতির উপর কালো মৃত্যু বা ব্ল্যাক ডেথের প্রতিক্রিয়া কী ছিল। নেক্সট, ইউরোপের সামন্ততন্ত্রে ফিপ ও ভাসালেজ সম্পর্কে লেখো। পরেরটা আছে মূল্য বিপ্লব সম্পর্কে টিকা লেখো। তারপরে আছে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য লেখো। তারপরে আছে উত্তরের মানবতাবাদ সম্পর্কে লেখো। তারপরে আছে মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, ম্যানর ব্যবস্থা বা খামার ব্যবস্থা বলতে কি বোঝো। হিউ গেনার্টস কারা ছিলেন। আফ্রিকার দাস ব্যবসা। এরপরে আছে সামরিক বিপ্লব সম্পর্কে টিকা লিখুন। জার্মানির কৃষক বিদ্রোহ সম্পর্কে টিকা লিখুন। ইংল্যান্ডে মড ব্যবস্থার বিলুপ্তি। এরপরে আছে গ্যালিলিও। আর শেষ প্রশ্ন, কোপারনিকাস। এখান থেকে তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন অবশ্যই দেখে যাবে, এখান থেকে তোমরা 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলির উত্তর আমি পিডিএফ করে আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করেছি। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে ক্লিক করলে আমার টেলিগ্রাম চ্যানেলে যেতে পারবে এবং সেখান থেকে এই প্রশ্নগুলির উত্তরের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে।